قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكر আমার সাথে জবান খুলে মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على صلى الله कोई जाएगा दोज़ख को और कोई तो जन्नत में जाएगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मुहम्मद का सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उलावी कशफ الدجى بجماله حسنت جميع خصاله
هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال المقتحم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميعا صلوا عليه একটু মহব্বতে জিকির করুন লা ইলাহা আরো জোরে আওয়াজ তুলে লা ইলাহা ও জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পরে আজকে আবার এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে 10 মায়ের 10 সন্তানকে আল্লাহর পবিত্রগার মসজিদে জোরে মিলে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া তান খুশি চিত্তে উঁচু কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আপনার খুশি না বেজান? বেশি না কম? প্রিয় ভাই আমার, কত মানুষ আমাদের থেকে হারিয়ে গেল, আবার কালের পরিক্রমায় কত মানুষ যাবে। আল্লাহ যে আমাদেরকে এখনও সুস্থ রেখেছেন, হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ পাককে তার কদমে সিজদা দেওয়ার এখনও যে সুযোগ করে দিয়েছেন, এতে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? প্রিয় ভাই আমার, বান্দা যখন নেয়ামত পেয়ে শুকর আদায় করে আল্লাহ তাআলা নেয়ামত আরও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলুন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে সমস্ত বান্দাবান্দি আমার নেয়ামত পেয়ে শুকর আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদের উপরে আমার নেয়ামত আরও বাড়ায় দেবো। সুবহানাল্লাহ বলুন। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর পক্ষান্তরে যারা ওয়ালাইন কাফারতুম মানে কুফরি করবে, অস্বীকার করবে, নেয়ামত পাইয়াও শুকর আদায় করবে না, আমি তাদের থেকে আমার নেয়ামত ছিনিয়ে নেব, এখানেই ক্ষান্ত হব না, তাদের উপরে আমার নির্ধারিত আযাব ও গজব দিয়ে দেবো বলে নাউজুবিল্লাহ। কাজেই আমাদের মহল্লা থেকে অনেকে চলে গেছেন, তারা কি আর কখনো আমাদের মসজিদে আসতে পারবেন? কথা বলেন। আর সুযোগ আছে আমাদের সাথে জামাতে দাঁড়ানো? আল্লাহ যে আমাদেরকে এখনো হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ অবস্থায় জুমার সালাতে হাজিরা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজা? যে যত বেশি খুশি হয়েছেন সে তত জোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চাইতেও অনেক 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 বেশি দরুদ ও সালাম যিনি হলেন বিশ্ব সভার সভাপতি, যিনি হলেন বিশ্ব সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুদ্দোহা বাদরুদ্দুজা, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আপনার আমার নবী, আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা,
জুমার দিনে দীর্ঘ সময় আলোচনা করা যায় না, এজন্য বিষয়ভিত্তিক কিছু কথা বলতে হয়। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে তওবা সম্পর্কে কিছু কথা কোরআন সুন্নাহর উপরে শুনতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন সুন্নাহর উপরে বলা এবং ধৈর্যের সাথে আমলে নিয়তে শুনবার তৌফিক দান করেন। উঁচু কণ্ঠে বলুন আমিন। ও ভাই, আমরা আমাদের আমলনামায় গুনাহ রাশি আছে কি নাই? কথা বলেন না কেন? এবার আপনারাই জবাব দেন, সমাজের মধ্যে মিথ্যা কথা আছে কি নাই? হাজী সাহেব বলেন, গাজী সাহেব বলেন, মুফতি সাহেব বলেন, মুহাদ্দিস সাহেব বলেন, মিথ্যা বাদ দিলে লোক পাওয়া যায় কম, ঠিক কি না? এখন যদি বলে এইটা স্বার্থের আঘাত আনলে কতক্ষণ পরে বলে আমি এইটা বলি নাই, ঠিক কি না? আসেনি এরকম? আছে এরকম মানুষরূপী ফেরেশতা আছে কি নাই? যদি বলে এখন এইটা স্বার্থের যদি আঘাত লাগে, স্বার্থের আঘাতে দেখবেন কতক্ষণ পরে চেঞ্জেবল, পরিবর্তনশীল, সে বলবে এইটা আমি বলি নাই। দুনিয়ায় হয়তোবা মিথ্যা বলে পার পাওয়া যাবে, পার পাওয়া যায়, ঠিক না? কিন্তু আমাদের দুই কাঁধে যে দুইজন ফেরেশতা আছে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আছে আছে আছে। ওনারা যে আমাদের ভালো মন্দ আল্লাহর হুকুমে লিপিবদ্ধ করতেছেন, ওইখানে যে আল্লাহ তাআলা লিখতেছেন, আমরা হাসরের ময়দানে কি মিথ্যা বইলে আল্লাহর কাছে বলার কি সুযোগ পাবো? এই সাহস আমাদের থাকবে? মিথ্যা বলা হচ্ছে মহাপাপ, কবিরা গুনাহ। সব গুনাহের একটা বিষয় মনে রাখবেন, সব গুনাহের মূল হচ্ছে মিথ্যা। মিথ্যা দিয়ে গুনাহ শুরু হয়, ঠিক কিনা? একটা মিথ্যাকে ঢেকে রাখতে আরো 10টা মিথ্যা বলা লাগে, ওটা চাপাইয়ে রাখার জন্য, ঠিক না? ওইটারে ডাইকা রাখার জন্য আরো 10টা বলা লাগে। তাহলে প্রিয় ভাইরা আমার, আমরা সবাই গুনাহগার, আমাদের মধ্যে মিথ্যা আছে, আছে কি নাই? আমরা অনেক সময় ভুলবশত আমরা সগীরা করি, কবিরা করি, শিরকের গুনাহ করি, অহরহ গুনাহ করতে থাকি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আবার সুযোগও করে দিয়েছেন, একটা ব্যবস্থাও করে রেখেছেন। বান্দা তো ভুল করবেই, ঠিক কিনা? বান্দা কি করবে? ভুল তো করবেই, কিন্তু যখন বান্দা খালেস তওবা করবে, তওবা করলে আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। হে রাসূল, আপনি ঘোষণা করুন, হে আমার বান্দাগণ, মানে আল্লাহর বান্দাগণ। কার বান্দা? আল্লাহর বান্দাগণ, যারা নিজেদের নফসের প্রতি অত্যাচার অবিচার করেছো, নফসের তাড়নায়, নফসের কারণে, শয়তানের ধোকায় গুনাহ করে বসে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, তবে নৈরাশ হইও না, নৈরাশ হইও না, ভেঙ্গে পড়ো না, বিচলিত হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ তো বান্দাই করবে। গুনাহ কি করবে? বান্দাই করবে। বান্দার তবিয়ত হচ্ছে গুনাহ করা, আল্লাহর তবিয়ত হচ্ছে ক্ষমা করে দেওয়া। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। স্বার্থের আঘাত হানলে ভাইরে ভাই ক্ষমা করতে পারে না। স্বার্থের আঘাত হানলে সন্তান বাবাকে মানতে পারে না। স্বার্থের আঘাত হানলে বন্ধু বন্ধুরে ক্ষমা করে না। কিন্তু প্রিয় ভাইরা আমার, আমরা যতই অপরাধ করি না কেন, আমার আল্লাহ সবসময় বান্দার পক্ষে। আল্লাহ চায় বান্দাকে ক্ষমা করার জন্য। বান্দা কখন মাপ চাইবে? আল্লাহ সবসময় বান্দার পক্ষে থাকেন। যখনই বান্দা ক্ষমা চায়, আল্লাহ বান্দারে ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবসময় চায় বান্দারে ক্ষমা করতে। এই জন্য আল্লাহ সুসংবাদ দিলেন বান্দাদের প্রতি, গুনাহ করছো ঠিক আছে, কইরেই তো ভালাইছো, তবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। সুবহানাল্লাহ বলুন। এরপরে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিন বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। মুমিন বান্দার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল, দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, আমার নূর নবীজি বলেছেন, বান্দার গুনাহ যত বড়, অপরাধ যত বড়, আল্লাহর মাগফিরাত তথা ক্ষমা হচ্ছে তার চাইতেও বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যা এসেছে, আমার নূর নবীজি বলেছেন, বান্দার অপরাধ
গুনাহ যদি সাগরের ফেনার সমান হয়ে যায়, আল্লাহর মাগফিরাত তথা ক্ষমা হইছে তার চাইতেও বড়। সুবহানাল্লাহ বলুন। বান্দা যখন আল্লাহর কাছে সারেন্ডার করবে, তওবা করবে, ক্ষমা চাইবে, আল্লাহ পাক সাথে সাথে বান্দাকে মাফ করে দেবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। একটা গুনাহ হওয়ার পরে বান্দা যখন বুঝতে পারে, নিজেকে যখন সে মিটিয়ে দেয়, অনুসূচিত হয় যে ভুল হয়ে গেছে, এটা আমার অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে, মিটিয়ে যখন দিবে, অনুসূচিত হবে, সারেন্ডার করবে আল্লাহর কাছে, মাপ চাইবে, এবং মাপ চাওয়ার পরে ওই তওবার উপরে ইস্তেকামাত থাকবে, আল্লাহ তাআলা বলেছেন, রাসূলও বলেছেন যে আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। তওবা কবুল হওয়ার শর্ত তিনটা। কয়টা? প্রথমত তিনটা। মুমিন বান্দার তওবা কবুল হওয়ার শর্ত তিনটা। নাম্বার 1 হচ্ছে গুনাহ হলেই নিজেকে মিটিয়ে দেওয়া, আত্মসমর্পণ করা, অনুসূচিত হওয়া, লজ্জিত হওয়া আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে লজ্জিত হওয়া, সারেন্ডার করা, আল্লাহর কাছে সারেন্ডার করা, লজ্জিত 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো যেই গুনাহটার কারণে লজ্জিত হলাম, ওই গুনাহটা আজীবনের জন্য ছেড়ে দেওয়া, আর কখনো করা যাবে না। ঠিক না? 3 নম্বর শর্ত হলো এই যে গুনাহটা ছেড়ে দিয়েছি, লজ্জিত হয়েছি, এইটার উপরে মজবুত থাকা, ইস্তেকামাত থাকা, শক্ত থাকা, দৃঢ় থাকা। এই 3টা শর্তে আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে। বলেন সুবহানাল্লাহ। এখন কথা আছে, এটা হচ্ছে বান্দা যদি কোনো অন্যায় করে, যদি আল্লাহর হকের উপরে আঘাত দেয়, আল্লাহর সাথে যদি ত্রুটি বিচ্ছুতি করে, গুনাহ করে, সেইটা মাফ হবে। কিন্তু বান্দা যদি বান্দার হক নষ্ট করে, তাহলে তওবার শর্ত হবে 4টা। কয়টা? 4টা। ওই 3টা ঠিক রেখে ওই যার হক নষ্ট করা হয়েছে তার কাছে মাফ চাইতে হবে। সে যদি মাফ করে দেয়, আল্লাহ তার তওবা কবুল করবে। যারা বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? আমি গুনাহ করছি, এটা এক জিনিস, তওবা করলাম, 3টা শর্তে আল্লাহ মাফ করে দিলেন। কিন্তু আমি আমার এক ভাইয়ের হক নষ্ট করেছি, আমি তওবা যদি আজীবনও করি, কোনো কাজ হইবে না, ওই তওবা কবুল হবে না। মক্কা শরীফ যাইয়া যদি কাবার গিলাপ ধইরা কান্দি, খানায় কাবার সাথে মাথা লাগাইয়া, কাজ হবে না। কথা বুঝে আসছে? রওজার সাথে মাথা ঠেকাইয়া নবীর কাছে বইরা যদি কান্নাকাটি করি, কাজ হইতো না। হ্যাঁ, তবে যার হক নষ্ট করেছি, আমি যদি তার কাছে মাপ চাইতে হবে, তার কাছ থেকে যদি ক্ষমা পাই, এরপরে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন, মাফ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার বান্দার হক 2 ভাবে নষ্ট হয়। কয় ভাবে? কথা বলেন না কেন? কয় ভাবে? 2 ভাবে নষ্ট হয়। একটা হচ্ছে তার সম্পদ নষ্ট করা, একজনের ভাইয়ের সম্পদ কি করা? নষ্ট করা, এটা এক ধরনের হক নষ্ট করা। আর একটা হচ্ছে আচরণে কষ্ট দেওয়া, এটাও তার হক নষ্ট করা। আছে না এরকম? বান্দার আচরণের দ্বারাও কিন্তু বান্দার হক নষ্ট হয়। একজনকে কষ্ট দেওয়া, এটাও বান্দার হক। আমার একটা আচরণে আমার এক ভাই কষ্ট পেয়েছে, ওই ভাইয়ের কাছে যতক্ষণ পর্যন্ত আমি ক্ষমা না পাবো, আমার আল্লাহ তারা ক্ষমা করবে না। সুবহানাল্লাহ বলুন। 2 ধরনের বান্দার হক নষ্ট হয়, এটা খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, যদি খালেস তওবা করা যায়, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুমিন বান্দারা, তবু তোমরা ফিরে আসো, তওবা করো ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসো। তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করে, খালেস তওবা, ইখলাসের সাথে। তাওবাতান নাসুহা যদি খাঁটি তওবা করতে পারো, আশা করা যায় আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আশা করা যায় যদি খাঁটি তওবা করে ফিরে আসতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, এমন জান্নাতে তোমাদেরকে স্থান দিয়ে দিবেন, যার তলদেশ থাকবে ঝর্ণা দ্বারা প্রবাহিত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কি দ্বারা প্রবাহিত থাকবে? ঝর্ণা দ্বারা প্রবাহিত। এজন্য তওবাটা তওবার মতো হতে হবে। কির মতো হতে হবে? তওবার মতো হতে হবে। মুমিন বান্দা যখন তওবা করে, তওবা যদি বিশুদ্ধ হয়ে যায়, খাস হয়ে যায়, নবীজি বলেছেন, আত-তাইবানি জামবে মিনান আত-তাইবানি জামবে কামান লা জামবালাহু। রাসূল বলেছেন, তওবাটা যদি বিশুদ্ধ হয়ে যায়, উদাহরণ দিয়েছেন যেমনিভাবে একটা নবজাতক শিশু, বাচ্চা শিশু
দুধের শিশু দুনিয়া আসলে যেমন তার আমল নামায় গুনাহ থাকে না, তওবাটা যদি বিশুদ্ধ হয়ে যায়, খাঁটি তওবা হয়ে যায়, ওই মুমিন বান্দার আমল নামায় ও নিষ্পাপ বাচ্চার মতো কোনো গুনাহ থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো তওবার দরকার আছে কি নাই? জোরে বলেন। বিনয়ী হতে হবে, ভদ্র হতে হবে, শান্ত হতে হবে। আল্লাহ বিনয়ীকে পছন্দ করেন, শান্তকে পছন্দ করেন। আল্লাহ কি করেন? শান্তকে পছন্দ করেন, ভদ্রতাকে পছন্দ করেন, বিনয়ীকে পছন্দ করেন। যে সব সময় নিজেকে ছোট মনে করে, নিজেকে মিটাইয়া দেয়, গুনার জন্য সারেন্ডার করে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ পছন্দ করেন। আজীবন গুনাহ করছে, গুনার করার পরে যখন বান্দা তওবা করে ফিরে আসে, তো রাসূল উদাহরণ দিয়েছেন এভাবে, যেমনিভাবে এক ব্যক্তি উট হারাইয়া গেলে তারপর যদি সে আশা ছেড়ে দেয় যে এটা তো আর পাওয়াই যাবে না, 20 দিন 1 মাস হয়ে গেছে, হঠাৎ করে যদি একদিন দেখে সামনে উট পড়ে গেছে, তো বান্দা কিরকম খুশি হয়? ওর চাইতে কোটি গুণ বেশি মালিক খুশি হয়, আল্লাহ খুশি হয় যখন একজন হারানো বান্দাকে ফিরে পায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কতটা দয়া ভাইয়ার আমার, কিতাব প্রমাণ করে। আল্লাহ তাআলা চতুর্থ আসমানে সে কুদরতি ভাবে ডাকতে থাকে, রে দুহাত প্রসারিত করে আল্লাহ ডাকেন, এই দিনের আলোতে কে কে গুনাহ করছো? হয়তো মানুষের সামনে থেকে অ্যাভয়েড করছো, এড়াই এড়াই করছো, মানুষ দেখে নাই, গোপনে করছো, কিন্তু আল্লাহ তো দেখছি। কে কে গুনাহ করছো এই মুহূর্তে আমার কাছে মাপ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আবার দুহাত প্রসারিত করে আল্লাহ ডাকেন, রাতের অন্ধকারে দুনিয়ার মানুষকে না দেখায়া, দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়া গুনাহ করছো রাতের আধারে, দুনিয়ার মানুষ তো দেখে নাই, কিন্তু আমি আল্লাহর কুদরতি চোখ থেকে তো ফাঁকি দিতে পারো নাই, আমি তো আল্লাহ দেখে ফেলেছি, আমি সব জানি, আমার কাছে রেকর্ড আছে। দুনিয়ার রেকর্ড ডিলিট হয়ে যেতে পারে, ডিলিট হয়ে যায়, আল্লাহর রেকর্ড কখনো ডিলিট হবে না। আল্লাহর ক্যামেরা নষ্ট হয় না, আল্লাহর কুদরতি ক্যামেরা কোনোদিন মুছে যাবে না। আমি আল্লাহ তো দেখেছি, তবে আমি আল্লাহ তো তুমি বান্দার পক্ষে, যেহেতু গোপনে রাতের আধারে গুনাহ করছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, মাপ চাও, মাপ চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে অনুশোচনা কেমন অনুশোচনা, রাসূল বলেছেন গুনাহের জন্য মানুষ যখন কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা যখন মাছির মাথা, মাছি ছেড়েনি, মাছি ছেড়েন, মাছির মাথা কতটুক, ওই পরিমাণ পানি যদি চোখে এইভাবে গড়ায় আসে, গালে পড়ার আগে, ওই পানির উষ্ণতা গালে ছড়িয়ে পড়ার আগে আল্লাহ তাআলা মোমেন বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের পানির বড় দাম, চোখের পানির কি বড় দাম, বড় গুরুত্ব। এই আল্লাহর জন্য যত আপনারা কেঁদেছেন বা কাঁদেন, এই চোখের পানিগুলি কখনো বিফলে যাবে না। কি বিফলে যাবে? এই পানিগুলি আল্লাহ পাক তার ফেরেশতাদের মাধ্যমে কুদরতি পেয়ালায় জমা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। মুমিন বান্দার দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। বলেন তো, কখনো ফেরত দেওয়া হয়? কবুলটা হয়, অনেক সময় দ্রুত হয়, অনেক সময় পরে হয়, আজ অথবা কাল, টুডে অর টুমোরো, আজ অথবা কাল, কিন্তু কখনো খালি ফেরত যায় না, দোয়াটা কবুল হবেই। দোয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো গুনাহের জন্য যখন আমরা কাঁদি, কান্না করি, আমরা যে চোখের পানিগুলি ফালাই, এই পানিগুলি বাবা বিফলে যায় না, আমরা তো দেখি না, কিন্তু আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতারা এই পানিগুলিকে আল্লাহ পাকের কুদরতি পেয়ালার মধ্যে জমা করে রেখে দেন, এবং ওই হাসরের ময়দানে বান্দার পক্ষে যখন আল্লাহর হাবিব নূর নবীজি এই চোখের পানিগুলি জাহান্নামের আগুনে ছিটিয়ে ছিটিয়ে দেবে, জাহান্নামের আগুন চিরতরে নিভে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কান্নার দরকার আছে কি নাই? আমরা কাঁদি কিসের জন্য? সম্পদ হারাইলে কাঁদি, ঠিক কিনা? মাকে হারাইলে খুব আহাজারি করে কাঁদি, বুক ফাটা কান্না। বাবাকে হারাইলে ভারী শোক কাঁদি, সন্তানকে হারাইলে কাঁদি, হ্যাঁ, সংসারে অমিল থাকলে কান্না করি, কিন্তু একদিনও গুনার জন্য কাঁদলাম না, আল্লাহর ভয়তে কাঁদলাম না, জাহান্নামের শাস্তির ভয়তে কাঁদলাম না, কবরের আযাবের ভয়তে কাঁদলাম না। এই দুনিয়ার যে কান্না, এই কান্না বিফলেই যায়। এই জন্য প্রিয় ভাইরা আমার, কয় জায়গা মতো কানলেও সওয়াব আছে, জায়গা মতো হাসলেও সওয়াব আছে, ঠিক কিনা? আপনি সিনেমার বই দেখিয়া যদি কান্দেন, সওয়াব হইব? কথা কান্না সওয়াব হইব নি? আরে কি একটা কাহিনী না ছাড়ছে, চোখের পানিতে একাকার, এই কান্নায় কোনো লাভ নাই, এই কান্নায় আরো গুনাহ বেশি হবে। আর যদি আল্লাহর ঘরে এসে সিজদায় পড়ে কাঁদতে পারেন, এই কান্না বিফলে যাবে না। বান্দার চোখের পানি হচ্ছে ইসমে আজম। ওই রাতের শেষ অংশে তাহাজ্জুদের সময় যখন বান্দা সিজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই কান্না আর বরদাস্ত করতে পারেন না। ওর যত বড় গুনাহ হোক না কেন, শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহর খুব দয়া, আল্লাহর খুব মায়া বান্দার প্রতি, আল্লাহর খুব মায়া। আজকে আমার এক ভাইয়ের প্রতি দেখা যায় আমার মায়া নাই, আমার প্রতি আরেকবার মায়া নাই। এটা দুনিয়ার মায়া, কতটুক মায়া আমাদের জন্য, কিন্তু আল্লাহর বান্দার প্রতি খুব মায়া, খুব মহব্বত, শক্কিরা বানাইছে আল্লাহ। এই চেহারাটা আল্লাহ নিজ হাতে বানাইছে, সুবহানাল্লাহ বলুন। দেখছেন কারো চেহারার সাথে কারো চেহারা মিল পাওয়া যায়? কথা বলেন না, আল্লাহ আল্লাহ কেমন কারিগর। দুনিয়ার মিস্ত্রির একটা বানাইলে ভালো হয় না, বেসকা হয়, এমনে হেমনে হয়, কিন্তু আল্লাহ তাআলা কত সুন্দর এক একটা চেয়ার, এক একজনের চেহারার মধ্যে এক একটা সৌন্দর্য দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলুন। এক একটা মায়া দিয়ে দিয়েছেন। এক একজনের কণ্ঠ এক এক রকম। কি ভাই সবার কণ্ঠ কি একরকম মিলে? মিলে? কথা বলেন না কেন, মিলে না। এক একজনের এক এক রকম কণ্ঠ দিয়েছেন, কারণ আল্লাহ খুব দয়াশীল, মায়া, খুব মায়া করে বানাইছেন, খুব মহাব্বত করে বানাইছেন। আল্লাহর শখের তৈরি বান্দা আমরা। আল্লাহ যখন রাতের শেষ অংশে বান্দা যখন তাহাজ্জুদে সিজদায় পড়ে আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তখন লজ্জায় পড়ে যায়। আল্লাহ তাআলা বান্দাকে মাফ না করে পারে না। আল্লাহ তখন কুদরতিভাবে বলে, ফেরেশতারা বল সিজদা থেকে আমার বান্দাকে মাথা উঠাইতে বল, আমি আল্লাহ ওর সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলো। আজকে মানুষ কাঁদে, সিনেমার বই দেখা কান্দে, সম্পদ হারাইলে কান্দে, সন্তান হারাইলে কান্দে, বিবির সাথে ঝগড়া হইলে না পাইরা কান্দে, ঠিক কিনা? দুনিয়ার জন্য কান্দে। কিন্তু আল্লাহর কাছে ওই যে কবরের আযাবের ভয়টা যে কঠিন, এজন্য আমরা কাঁদতে পারি না। হ্যাঁ, সিজদায় পড়ে কাঁদতে পারি না, জাহান্নামের শাস্তির ভয়ে কাঁদতে পারি না, আল্লাহর ভয়ে কাঁদতে পারি না। কারণ কি জানেননি? আমাদের কলবটা ময়লা পড়ে গেছে, কলবটা নষ্ট হয়ে গেছে, আত্মাটায় ময়লা পড়ছে। কথা বুঝে আসছে? কলব কি হয়েছে? ময়লা পড়ে গেছে, জং পড়ে গেছে। এজন্য মুমিন বান্দা সবসময় আল্লাহর জন্য কান্দে। কার জন্য কান্দে? তওবা করো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলুন? বাবাজি বন্ধুরা আমার, হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনাবৃষ্টি দেখা দিল। অনাবৃষ্টি বোঝেন তো, বৃষ্টি নাই। অনাবৃষ্টি একটা, অতিবৃষ্টি একটা, মানে বেশি বৃষ্টি থেকে অতিবৃষ্টি, বৃষ্টি থামে না। অনাবৃষ্টি দেখে যায়, ভেড়া বকরিরা না খায় মারা যাইতেছে, ফসল নাই, মানুষ কষ্ট করতেছে। বনি ইসরাইল পয়গাম্বারের কাছে এসে বললেন, ও বনি ইসরাইলের পয়গাম্বার, আমরা তো কষ্ট পাইতেছি, পশু পাখিগুলা কষ্ট পাইতেছে, বৃষ্টি নাই। আপনি একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, যাতে আল্লাহ তাআলা আপনার দোয়ায়, আপনি যেহেতু পয়গাম্বার, আপনার দোয়ার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও উম্মতেরা শোনো শোনো, অমুক দিন চলে আসো, অমুক জায়গায় একটা ময়দানে একত্রিত হয়ে সলাতুল ইস্তিসকা, মানে পানি প্রার্থনার নামাজ, সলাতুল ইস্তিসকা, বৃষ্টি বর্ষণের জন্য আল্লাহর কাছে নামাজ, এই নামাজটা আমরা পড়ব একত্রিত হয়ে, আল্লাহর কাছে রোনাজারি করব, কান্নাকাটি করব, চোখের পানি ছেড়ে দেব। আমাদের গুনার পরিমাণটা মনে হয় বেড়ে গেছে, আল্লাহ নারাজ হয়েছেন। যখনই আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে আসমান থেকে তার খাস রহমত নাজিল করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কথায় সবাই একত্রিত হয়ে গেলেন। সবাই একত্রিত হয়ে ময়দানে জড়ো হলেন। নামাজের জামাত শুরু হলো, নামাজ শেষ হলো, মোনাজাত ধরে নবী মুসা কাঁদতেছে, আল্লাহর পয়গাম্বার কাঁদতেছে, অজর নয়নে কাঁদতেছে, উম্মতেরাও কাঁদতেছে। কিন্তু উম্মতেরা লক্ষ্য করতেছে রৌদ্রের প্রখর তাপ আরও বেড়ে যাচ্ছে, সূর্যের উষ্ণতা বেড়ে যাচ্ছে, মেঘ হওয়া তো দূরের কথা, মেঘ হওয়া তো দূরের কথা, আরও তাপ বেড়ে যাচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে, বেশি রাগ করেছেন। তাহলে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, তিনি তো সবসময় কথা বলতেন, মুসা কালিমুল্লাহ, ওগো পরওয়ারদিগার, আমার কি অপরাধ, আমার উম্মতের কি অপরাধ, কোন কারণে আপনি কষ্ট পেয়েছেন? বৃষ্টি দেওয়ার কথা, রহমত দেওয়ার কথা, বরং আরও তো আপনি কষ্ট বেশি দিচ্ছেন, রৌদ্রের তাপ বেড়ে যাচ্ছে। নবী মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বললেন যে, তোমার এই জামাতের মধ্যে একটা নাফরমান আছে, 40 বছর পর্যন্ত আমার সাথে নাফরমানি করছে। বলেন নাউজুবিল্লাহ। কত বছর? কত বছর? 40 বছর পর্যন্ত আমি মালিকের সাথে নাফরমানি করেছে। তুমি বলো, এই 40 বছর পর্যন্ত কে নাফরমানি করেছ? এই মজলিস থেকে বের হয়ে যাও।
তোমার কারণে আল্লাহ রহমত আসতে পারতেছে না, রহমত আসতেছে না। হযরত নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, যখন এই কথা বললেন যে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, একটা কারণে রহমত আসে না, এই জায়গায় এমন একজন ব্যক্তি আছো যে আল্লাহর সাথে 40 বছর পর্যন্ত নাফরমানি করেছ, তাড়াতাড়ি জামাত থেকে বের হয়ে যাও, তাহলে আল্লাহর রহমত চলে আসবে। এবার আপনারা বলেন, যেই লোকের উদ্দেশ্য করে বলেছেন, নাম বলেন নাই, লোকটা বুঝতে পারছে কি পারে নাই? কথা কন না কা? এখন যদি লোকটা সমাজ থেকে বের হয়ে যায়, মানুষ চিনবে কি চিনবে না? এক হচ্ছে আল্লাহ তার উপরে রাগান্বিত বেজার, তার কারণেই রহমত আসতেছে না। আর এক হচ্ছে উনি বের হয়ে গেলে মানুষ তো চিনবে, এই অমুক মেয়ে দেখছো এত বড় নাফরমান, মাথায় খালি বিশাল একটা পাগড়ি দিয়ে হাঁটে, রুমাল দিয়ে রাখকে রাখে, আসলে সব লেবাস তো, এরকম বলবে না? বলছে এটা তো লজ্জার বিষয় না? উনি লজ্জা পাই আর রুমাল আরও টাইনা, এইভাবেই কেতাবে আসছে, রুমাল টাইনা চেহারা রাইখা দিছে। কি করছে? রুমাল টাইনা চেহারা রাইখা দিছে, যার মানুষ না দেখে, দিয়া এমন একটা তওবা করছে, তওবা করার পরে এমন কান্নাকাটি করছে, দোয়া শেষ না হইতে হইতে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। মুসা নবী তো অবাক, কিরে কেউ তো বেরোয় গেল না, সবাই তো আছে, আবার বৃষ্টিও আসতো। আল্লাহ বললো তার বের হওয়া লাগবে, এর আগে বৃষ্টি দিবে না, তা কেমন কি হলো? প্রশ্ন করলেন, মালিক একটু আগে বললেন যে এই জামাতের মধ্যে নাফরমান আছে, তাকে বের করতে হবে, আর এখন তো এই নাফরমান তো বেরও হলো না, কিছু না, আপনি বৃষ্টিও দিলেন, কারণটা কি? তখন আল্লাহ ডেকে ডেকে বললেন, মুসা আমি তো বান্দার পক্ষে। সুবহানাল্লাহ বলুন। আমি তো বান্দার প্রতি দয়াশীল, মায়াশীল, আমার মায়া, তুমি মুসা আর কি মায়া আছে তোমার উম্মতের জন্য, আমার তো মায়া অনেক বেশি। যে ব্যক্তি যেই নাফরমান ছিল এতক্ষণ, সে তো এখন মোমেন বান্দায় পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলুন। মুসা, আমার বান্দা মাথার রুমালটা টেনে চেহারাটা ঢেকে দিয়ে এমন একটা তওবা করেছে, অজর নয়নে কেঁদে দিয়েছে। বান্দার এই তওবার কারণে চোখের পানি দেখে আমি আর বরদাস্ত করতে পারি নাই, অতএব আমি আমার বান্দাকে আর সমাজের মধ্যে শরম দিতে চাই না। একটু আগেও ছিল বেঈমান নাফরমান, একটু আগেও ছিল নাফরমান, কিন্তু এখন হয়েছে মুমিন, এমন একটা তওবা করেছে, আমি আল্লাহ তারে শুধু মাফ করেই দেই নাই, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ থেকে বের হওয়া লাগবে না, আর দরকার নাই, যেই কারণে আমি আসমান থেকে রহমত নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমরা তো ওরকম 40 বছর নাফরমানি করি নাই, করছি? কথা কার নাকা? আবার ওরকম নাফরমান আমরা আল্লাহকে, হয়তো কিছু ভুল ত্রুটি আমাদের আছে শয়তানের ধোকায়, ঠিক কিনা? ইচ্ছা করে নয়, কিসের ধোকায়? শয়তানের ধোকায়। কিন্তু আমরা যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করবে কি করবে না? জোরে বলেন। আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ জেনাকারকেও মাফ করে দিয়েছেন, আল্লাহ জেনাকারকেও মাফ করে দিয়েছেন, আল্লাহ খুনিকেও মাফ করে দিয়েছেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ চায় আমার বান্দা জাহান্নামী না হয়ে জান্নাতি হয়ে যাক। সুবহানাল্লাহ বলুন। জাহান্নামের চাইতে কিন্তু জান্নাতের সংখ্যা আল্লাহর কাছে বেশি বানাইছে, জানেননি? আল্লাহ চায় আমার বেশি বেশি বান্দারা সব জান্নাতি হয়ে যাক। সুবহানাল্লাহ বলুন। বাবাজি বন্ধুরা, যেমন সাহাবায়ে কেরাম ছোট্ট ছোট্ট অপরাধকে অনেক বড় মনে করতেন, আর এখন তো আমরা গুনাহ করি প্রতিযোগিতা কইরা। কথা কেন? অমুকের বাড়ি বিয়ার সমাজে ডেকসেট বাজে 2টা, আমার বাড়ি লাগবে 7টা। কেনাকা কি লাগবে? অমুকের বাড়ি 2টা, আমার বাড়ি 7টা লাগবে, পুরো জমজমাট হইতে হবে, নাইলে নাইলে কি বোঝা যাইতো নি যে আমার বাড়িতে বিয়া হইতেছে, ঠিক না? এটা মানুষ বুঝবো নি যে মাতবরের বাড়ি বিয়া, তাহলে আমার বাড়ি 7টা লাগবো, ওটা লাগবো 7টা, অমুকের বাড়ি 2টা। তার মানে কি প্রতিযোগিতা করে আমরা গুনাহ করি। আর সাহাবা আজমাইন ছোট্ট ছোট্ট 8 লাখ গুনাহকে অনেক বড় মনে করতেন, অনেক বড় অপরাধ মনে করতেন, সবসময় ভয়ে কাঁপতে থাকতেন যে মনে আমার এটা ভুল হচ্ছে, ওইটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে, ওইটা ভুল হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন সাহাবাদের মধ্যে 2 ধরনের সাহাবী ছিল, মুহাজির আর আনসার। মুহাজির বুঝেন হিজরতকারী, রাসূলের পাকের সাথে যারা হিজরত করতেন, যুদ্ধে যাইতেন, জিহাদে যাইতেন, এদেরকে মুহাজির বলা হয়। অর্থাৎ এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া, স্থান ত্যাগ করা। রাসূলও তো আমার হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন, ঠিক কিনা? সাহাবা আসবেন হিজরত করতেন, মুহাজির। আর আনসার সাহেব বুঝেননি, যারা সহযোগিতা করে, এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করেন, এদেরকে বলে আনসারি, আনসার সাহাবী। নবীজি মদিনায় হিজরতের পরে এই 2 গ্রুপ সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভাই ভাই সম্পর্ক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। আমাদের মধ্যে তো এরকম ভাই আছে না, বন্ধু ভাই ভাই হয়, কিন্তু বিপদে পড়লে বাইরে আর খুঁজে পাওয়া যায় না। কতক্ষণ দেখা বিপদে পড়লে কি বাইরে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু তারা এমন ভাই ছিলেন, একে অপরের বিপদে আটার মতো লেগেছিলেন। আপন ভাইয়ের সেই তো তাদের ভ্রাতৃত্ববোধ অনেক শক্ত ছিল, কারণ তারা মোমেন ভাই ছিলেন, দিনের ভাই ছিলেন, ঠিক কিনা?
আনসার এবং মুহাজির সাহাবী। এর মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে সাইদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে হযরত সালাবা আনসারী, তিনি আনসার সাহাবী ছিলেন। তো হুজুর যুদ্ধে যাবেন, তাবুক যুদ্ধে। কোন যুদ্ধে? তাবুক যুদ্ধে। মদিনা থেকে ৮০ মাইল দূরে তাবুকের প্রান্তরে যাবেন। তো যখন যাবেন হুজুরদের সাথে মুহাজির সাহাবী গেলেন সাইদ বিন আব্দুর রহমান, আর ওনার বাড়িতে সহযোগিতার জন্য রেখে গেলেন আব্দুল্লাহ আনসারীকে, সালাবাতুল আনসারীকে। কাকে রেখে গেছেন? সালাবাতুল আনসারীকে। কেন রেখে গেছেন? মহিলাদেরকে একটু সহযোগিতা করবে, বাজার থেকে বাজার এনে দেবে, কাঠ থেকে কাঠ সংগ্রহ করে দিবে, হ্যাঁ, কূপ থেকে পানি উঠাইয়া দেবে, জংলা থেকে কাঠ আনবে, এই জন্য সহযোগিতার জন্য উনি রেখে গেলেন সাহাবীদের। এক ভাই আরেক ভাইয়ের খেদমতে লেগে গেলেন। তো বেশ ভালোই চলছে, ওনারাও তাবুকে চলে গেলেন অভিযানের জন্য, বেশ ভালোই চলছে। এক পর্যায়ে শয়তান ধোঁকা দিল। আমাদের একটা প্রকাশ্য শত্রু আছে, শত্রুর নাম কি? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? ওই ধোঁকা দিল যে সুযোগ তো যায় রে, ইমরাতা জামিল, তোমার ভাইয়ের স্ত্রী অনেক সুন্দরী, চাইলে তুমি দেখতে পারো, তোমার মনের ইচ্ছাও পূরণ করতে পারো। ভাই তো আর বাড়িতে নেই। শয়তানের ধোঁকায় সাহাবী তো, তারপরও শয়তানের ধোঁকায় তিনি কি করলেন? তার ভাইয়ের স্ত্রীর হাত ধরছেন। কি ধরছেন? হাত ধরছেন। উনিও তার সাধারণ মহিলা না, উনি বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এই সালাবা, আল্লাহকে ভয় করো, ভাই হইয়া ভাইয়ের আমানতের খেয়ানত করো না। সুবহানাল্লাহ বলুন। কত বড় কথা। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, ভাই হয়ে ভাইয়ের আমানতের খেয়ানত করো না। সাথে সাথে হাতটা ছেড়ে দিয়েছে লোকটা। ছেড়ে দিয়া তিনি বাইরে বের হইয়া কান্না শুরু করে দিছে। আহারে, জীবনে যা করছিলাম আজকে 1 মিনিটে সব, 1 নিমিষেই শেষ করে দিলাম, ধ্বংস হয়ে গেলাম, সব আমার বরবাদ হয়ে গেল। চলে গেলেন। হাদিসে পাওয়া যায় ওনার একমাত্র কন্যা সন্তান ছিল, যিনি হাত ধরছিলেন এই সাহাবী সালাবাতুল আনসারী, নাম ছিল খিমসানা। ওনারা গিয়ে বলতেছে মেয়েকে, মা একটা কাজ করো, আমাকে লোহার জিঞ্জির পরাইয়া দাও, লোহার শিকল পরাইয়া দাও, আসামির সুরাতে আমারে বানাইয়া দাও। আল্লাহ যতদিনে মাপ না করবে আমি আমার দেহ থেকে লোহার এই বেরি জিঞ্জির খুলবো না। সুবহানাল্লাহ বলুন। যাই হোক ভাই, আমার বিস্তারিত মনে হয় বলতে পারবো না, যেহেতু আপনারা জানেন আজকে সব রাত্রটা হচ্ছে মেরাজের রাত্র, সামনে আমাদের কিছু কালেকশনও আছে। কথা বুঝে আসছে? এটা পরে শোনাবো ইনশাল্লাহ, বিস্তারিত বললাম না। তো এখানে শেষ করব, তার আগে বলতে চাই আমাদের একটু আজকে যে অনুষ্ঠান আমাদের জানা আসেনি, আজকে রাতটা কি? মেরাজুন নবী। কি রাত্র? মেরাজুন নবী। যে রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাছে নিয়ে দিদার দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ বলুন। এখন আপনারা জানেন আমরা একটু আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। আমরা বলতে কমিটি সবাই আমরাই তো, নাকি? এটা আমি মনে করি যে আমরাই সবাই। আবার বলতে পারে হুজুরি কি আয়োজন করলো, আমরা মিলাই তো করছি, তাই তো? তো যাই হোক, একটু আয়োজন হইতেছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে নিয়ে, আপনাদের